তথ্যের সন্ধানে চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওয়ে আমরা লাটাগুড়ি ভ্রমণ দেখাবো। লাটাগুড়ির নিকটতম বিমানবন্দর বাগডোগরা বিমানবন্দর। এখান থেকে লাটাগুড়ি পৌঁছানোর জন্য একটি গাড়ি ভাড়া করতে হবে। লাটাগুড়ির নিকটতম রেলওয়ে স্টেশন নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। এখান থেকে আপনাকে একটি গাড়ি ভাড়া করে লাটাগুড়ি পৌঁছতে হবে। সড়ক পথে লাটাগুড়ি যেতে চাইলে শিলিগুড়ি আসতে হবে। এখান থেকে লাটাগুড়ি যাওয়ার জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি বাস ও ট্যাক্সি পাওয়া যায়। এছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য স্থানের সাথে সড়কপথে লাটাগুড়ি সংযুক্ত আছে। লাটাগুড়ি ভ্রমণের আদর্শ সময় অক্টোবর থেকে মার্চ মাস। লাটাগুড়ি ডুয়ার্স হলো পাহাড়ি স্রোত, গ্রীষ্মমণ্ডলীয় বন এবং বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর মিশ্রণ। ডুয়ার্স একটি লোভনীয় পর্যটন স্পট। ঘন ঘন তৃণভূমি, অনেক বন্যপ্রাণীর আবাসস্থল এবং চা বাগানের সবুজ গালিচা আপনাকে সম্পূর্ণরূপে মুগ্ধ করে দেবে। নদী থেকে উঠে আসা পাহাড়ের মনোরম দৃশ্যগুলি চোখ ধাঁধিয়ে দেবে। মূর্তি নদী জলপাইগুড়ির মূল শহর থেকে 9 কিমি দূরে অবস্থিত। মূর্তি নদীর কাছেই মূর্তি, একটি লোভনীয় প্রাকৃতিক দৃশ্য যা প্রকৃতির কোলে একজন শিল্পীর আঁকা ক্যানভাসের মতো মনে হয়। ঘন ঘন বনের মাঝে দিয়ে বয়ে গেছে নদী। পর্যটকরা প্রায়ই প্রকৃতির এই বিস্ময়কর দৃশ্যের আভাস পেতে এই স্থানটিতে যান এবং তারা হাতি, গন্ডার, হরিণ ইত্যাদি বন্যপ্রাণীদের জল খেতে দেখতে পান।
গরুমারা জাতীয় উদ্যান মূর্তি ও রায়ডাক নামে দুইটি সুন্দর নদীর তীরে অবস্থিত। জাতীয় উদ্যানটি ৮০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যা গ্রেট হিমালয় পর্বতের পাদদেশে অবস্থিত। সবুজ গাছপালা এবং প্রাণীকুলের বহিরাগত প্রজাতি দ্বারা আচ্ছাদিত পার্কটি নদীময় তৃণভূমি এবং আর্দ্র পর্ণমোচী বনে পরিপূর্ণ, যা পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই জায়গাটি এশিয়াটিক এক শৃঙ্গওয়ালা গন্ডারের জন্য বিখ্যাত। 2009 সালে পরিবেশ ও বন মন্ত্রক এই স্থানটিকে ভারতের সেরা সুরক্ষিত এলাকা হিসাবেও ঘোষণা করেছিল। চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্যটি গরুমারা জাতীয় উদ্যান থেকে 20 কিমি দূরে অবস্থিত। এই বন্যপ্রাণী অভয়ারণ্যটি একটি দুর্দান্ত প্রসারিত প্রকৃতির অন্যতম আকর্ষণীয় সৃষ্টি। বন্যপ্রাণী অভয়ারণ্য কাঞ্চনজঙ্ঘা এবং অন্যান্য হিমালয়ের চূড়া দ্বারা বেষ্টিত। এটি একটি অত্যাশ্চর্য দৃশ্য দেখায়। এই জায়গায় আসা পর্যটকরা তাদের প্রাকৃতিক আবাসস্থলে হাতি, গৌড় এবং চিতাবাঘের মতো বিস্তৃত প্রাণী দেখতে পাবেন। জয়ন্তী মহাকাল গুহাগুলি জয়ন্তী নদীর তীরে অবস্থিত, যা সুন্দর সিনচুলা পাহাড়ের সাথে একটি প্রাকৃতিক সীমানা তৈরি করে। এটি লাটাগুড়ির অন্যতম সেরা পর্যটন স্থান। আগে একটি ছোট্ট গ্রাম ছিল। বক্সা দুয়ার থেকে জয়ন্তী পর্যন্ত 15 কিলোমিটার দীর্ঘ ট্র্যাক, যা বক্সা টাইগার রিজার্ভের ঘন জঙ্গলের মধ্য দিয়ে যায়। তার সাথে এখানকার প্রাচীন গুহাগুলির অবশিষ্টাংশগুলিও খুব জনপ্রিয়। বক্সা টাইগার রিজার্ভ 16 ফেব্রুয়ারি 1983-তে একটি বাঘ সংরক্ষণাগার হিসাবে তার পরিচিতি পায় এবং এটি তখন থেকে দেশের 15তম বাঘ সংরক্ষণাগার ছিল। টাইগার রিজার্ভটি 759 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। বক্সা দুর্গটি শতাব্দী আগে নির্মিত হয়েছিল এবং 1866 সালে ভুটান এবং ব্রিটিশের মধ্যে দ্বিতীয় ডুয়ার্স যুদ্ধের পর ব্রিটিশ ভারতের অধীনে আসে। এটা বিশ্বাস করা হয় যে চীন তিব্বত ঝামেলার সময় অনেক সন্ন্যাসী এই দুর্গে লুকিয়েছিলেন এবং 1900-এর দশকে স্বাধীনতা সংগ্রামের সময় এই দুর্গটি অনেক মুক্তিযোদ্ধাদের জন্য একটি শরণার্থী শিবির হিসেবে কাজ করেছিল। রোভার্স পয়েন্ট লাটাগুড়ির সবচেয়ে আশ্চর্যজনক পাহাড়ের চূড়ার দৃশ্য, যা বক্সা ফোর্ট থেকে 3 কিমি দূরে অবস্থিত। চূড়াটি ঘন অরণ্যভূমি এবং ঘন জঙ্গলে আচ্ছাদিত, যা প্রকৃতির সৌন্দর্যের এক মন্ত্রমুগ্ধ প্রসারিত করে। জলঢাকা নদীর তীরে অবস্থিত জলঢাকা এবং বিন্দু খুব সুন্দর পর্যটন কেন্দ্র। ওনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করে জানান আপনার ভিডিওটি কেমন লেগেছে। ভিডিওটি অন্যদের শেয়ার করুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে নিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। নমস্কার।